বাঘটা যাওয়ার পথে বুড়ির সাথে যার মুখোমুখি হয়েছিল। বাঘও লাউ দেখে ভাবছে, এই লাউকে আমি কি করবো, বাঘও তো মাংস পছন্দ করে। তখন সে কি করলো, লাউটাকে দিয়ে দিল একটা ধাক্কা। লাউটা আবার লাউ গুড় গুড় চিড়ে খায় আর খাই গুড়, বুড়ি গেল অনেক দূর। করতে 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 একটা গাছের সাথে তাড়াম করে ধাক্কা খেলো। অমনি লাউটা দুভাগ হয়ে গেল আর ভেতর থেকে বুড়ি বেরিয়ে গেল। এখন কি হলো, লাউটা তো অত দূর যায়নি, বাঘ তো দেখে ফেলেছে। বাঘ তখন হালুম হালুম করে দৌড়ে চলে আসলো বুড়ির কাছে। এসে বলল, বুড়ি আমার সাথে চালাকি করেছো, আমি এখন তোমাকে খাবোই খাবো। আবরা তুমি এখন বাঘ হয়ে যাও আর তাসমিয়া হয়ে যাবে বুড়ি। হ্যাঁ, এবার আবরার বলবে, বুড়ি তুমি আমার সাথে চালাকি করেছো, আমি তোমাকে খাবোই খাবো। তুমি যখন আমার সাথে চালাকি করেছো, তাহলে তোমাকে আমি খাবোই খাবো। হালুম হালুম। তখন বুড়ি বলবে, আমি তো এখনো অত মোটাসোটা হইনি, আমাকে খেও না। আমি তো অত মোটা সোটা হইনি, আমাকে এখন কেউ না। বাঘ বলছে, না আমি এখনই তোমাকে খাবো। না, তোমাকে আমি এখনই খাবো। হালুম। তখন বুড়ি কি করলো, বুড়ি জোরে জোরে ডাক দিল, আয় আয় তু তো রঙ্গা বঙ্গা ভূত। আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূত। এইবার এই ডাক শুনে বুড়ির বাড়ির ভিতর থেকে আউ 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 করতে করতে সবগুলো কুকুর দৌড়ে আসতো। দৌড়ে এসে বাঘকে দেখে বাঘের পেছনে কাউ 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 করতে করতে দৌড়। আর বাঘ হতো নিজের প্রাণ বাঁচানোর জন্য ভয়ে দৌড় দিয়ে সেই দূর জঙ্গলে পালিয়ে গেল। গল্পটা আমাদের কেমন লাগলো? অনেক ভালো। তাহলে আমরা খালামণিকে একটু ধন্যবাদ দিতে পারি তো? হ্যাঁ, ধন্যবাদ রানী। তোমাদেরকে স্বাগত। তাহলে চলো খালামণিকে নিয়ে আমরা ইচ্ছে মতন আসনগুলো করে ফেলি। ঠিক আছে।